সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা থ্রি পিসের প্যান্ট কাট সেলোয়ার কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে। এবং দামি থ্রি পিসগুলোর ভেতরে অনেক বেশি কাপড় থাকে সেলোয়ারের কাপড়ে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই প্যান্ট কাট সেলোয়ারটা এখন কাটিং করে দেখাবো। এখানে 2.5 হাত পানার 2.5 গজ কাপড় আছে। বিশেষ করে দামি থ্রি পিসগুলোর ভেতরেই শুধু 2.5 গজ কাপড় এবং 2.5 হাত পানার কাপড় থাকে। এমনি নর্মালিতে 2.5 হাত পানার কাপড় খুব কম পাওয়া যায়। তাই আমরা খুব সহজভাবে এবং সহজ নিয়মে এই সেলোয়ারটা কাটিং করতে পারবো। এই যে এরকম কুচকানো থাকলে অবশ্যই আপনারা হাত দিয়ে অথবা আয়রন দিয়ে সুন্দর করে ভাঁজগুলো সোজা করে নেবেন। এই যে আমি যেভাবে আয়রন দিয়ে সোজা করে নিচ্ছি, আপনাদের যদি আয়রন থাকে আয়রন দিয়েও সোজা করে নিতে পারেন বা হাত দিয়েও সোজা করে নিয়ে সোজা করে নিয়ে কাটিং করতে পারেন। যে অতিরিক্ত কুচকানোর ক্ষেত্রে আমি আয়রনটা ব্যবহার করলাম। যদি নর্মাল কুচকানো থাকতো তাহলে আমি আয়রন ব্যবহার করতাম না। আর এটার মেজারমেন্টটা বলে দেবো আমি কাটিংয়ের সময়। এই যে এখানে আমরা 16 ইঞ্চি অনুযায়ী ভাঁজ দিয়ে নেব। এই যে ক্যাটালগে প্যান কাট সেলোয়ার আছে, সেম এরকমভাবে সেলোয়ারটা হবে। যেখানে আমরা 16 ইঞ্চি নেব, ঘেরটা 16 নেব। আমরা যে সাইডে দাঁড়ায় আছি সেটা বন্ধ সাইড এবং সামনের দিকটা খোলা সাইড। এরপরে আমরা নিচের দিকে 3 ইঞ্চি পরিমাণ বাদ দেবো। এই যে 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি দাগ দিয়ে এই দাগটা সোজা করে নেব। নিচে একটা হালকা কাটিং করার জন্য দাগ দিয়ে দিলাম। এখানে 3 ইঞ্চি। এরপরে আমরা 3 ইঞ্চির থেকে 41.5 ইঞ্চি লম্বা দেবো। মানে সেলোয়ারটার লম্বা হবে 41.5 ইঞ্চি। যে প্যান কাট সেলোয়ার 41.5 এবং উপরের দিকে আমরা 2 ইঞ্চি রাবারের জন্য নেব। উপরের যে দুটো দাগ দিলাম এই দাগ দুটো সোজা করে নেব। এইভাবে আপনারাও সুন্দর করে সোজা করে নেবেন। এখান থেকে আমরা 16.5 ইঞ্চি দেবো হাইটে। ইনি একটু লম্বার কারণে আমরা হাইটে একটু বেশি দিলাম। এখানে আমরা 15 ইঞ্চি দেবো। 1 ইঞ্চি আমরা হাইয়ের শেপটা দেবো। আর এখানে আমাদের যে 16 ইঞ্চি আমরা টোটাল 16 ইঞ্চির মেডেল আমরা 8 ইঞ্চি করব। যে 8 ইঞ্চিতে আমরা মেডেলটা করলাম এবং এখান থেকে আমরা 8 ইঞ্চি নেব। মানে পায়ের মুহুরিটা 8 ইঞ্চি নেব। শিলানির পরে আমাদের এই যে মেডেল থেকে আমরা 8 ইঞ্চি নিলাম। এপাশে 4, এপাশে 4, 8। এটা আমরা সুন্দর করে শেপ করে দেব। এরকমভাবে সেমভাবে আপনারাও শেপটা দিয়ে দিবেন। এই দাগটাও সোজা করে নেব। সোজা করে নিই এই শেপটাও আমরা সোজা করে দেব। এরকম সেম করে আপনারাও দেবেন যদি প্যান কাট সেলোয়ারের ক্ষেত্রে। এই যে এটা আমাদের মিডিল। প্যান কাট 2-3 প্রকার আছে, সেক্ষেত্রে আমরা এক প্রকার দেখাচ্ছি আপনাদেরকে। এখন সেম উপরের দাগে আমরা কাটিং করব। সুন্দর করে শেপ করে দেব। এই যে হাই শেপ দিয়ে দেব আমরা। এই যে হালকা করে আমরা শেপ করে দিচ্ছি। সেম আপনারাও এভাবে করবেন তাহলে এবং সেলোয়ারটা অনেক সুন্দর এবং ফিটিং হবে। এখান থেকে হালকা একটু বাঁকা করে দেবেন। এই সাইডেও সেম নিচে একটু শেপ করে দিচ্ছি। এখানে হালকা করে যাতে উপরের দিকে আসি, কম বেশি না হয় সেক্ষেত্রে। এই যে এই সাইডে যেহেতু বন্ধ সাইড ছিল, এখন আমরা এটা কাটিং করে দেবো সোজা করে। আপনারাও সেম এভাবেই কাটিং করে দেবেন। এই যে হালকা করে বাঁকা করে, যেটা এখন আমাদের এই প্যান্ট সেলোয়ারটা অনেক সুন্দর হবে। যদি দেখেন আপনাদের কোথাও শেপ কম বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা শেপ দিয়ে দিবেন আবার। যেমন আমার এই ক্ষেত্রে কম বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি আবার শেপ দিয়ে দিলাম একটু। আপনাদের এরকম কম বেশি হতেই পারে কাটিং করতে গেলে, সেক্ষেত্রে আপনারাও কম বেশি হলে শেপ করে দিবেন এইভাবে। এই যে হাইটাতে আমরা ফাইনালি সুন্দর করে একটা শেপ করে দিচ্ছি। এই যে দেখেন, এটা হলো আমাদের ফাইনাল শেপ। আপনারা এরকম প্রথমে কাটিং করে নিয়ে পরে শেপ দিতে পারেন।
এই যে এখানে চাকান দিয়ে দিলাম, এখান থেকে এখান পর্যন্ত সিলিতে হবে। যদি ফাড়া হয় নিচে তাহলে এই যে নিচের যে 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি ফাড়াটা নিচে হবে সিলেনির পরে, বা 2 ইঞ্চি টিকবে সিলেনির পরে ফাড়াটা সাইডে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।